করি খুবই ভালো আছেন। তো আজকের সত্য ভূতের গল্পটি আপনারা শুনবেন কুরবান ভাইয়ের ভুতুরে ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের ঘটনাটি হলো আমার আর আমার এক বন্ধুর সাথে ঘটেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের ভিতরে যদি একটু ভুল হয়ে থাকে বা একটু যদি বাইরে বাইরে যায় বলার ভিতরে কিছু মনে করবেন না, কারণ ভুল মানুষের হতেই পারে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে গল্পটির নাম জানা ভীষণ প্রয়োজন। গল্পটির নাম হলো জঙ্গলের ভিতরে রাস্তার পরে ভূত। তো আগে আমাদের নাম জানা নেই। আমার নাম কুরবান, আমি গল্পটি বলতেছি। আমার নাম কুরবান এবং আমার বন্ধুর নামটা হলো সঞ্জয়। আমাদের দুজনের সাথে এই ঘটনাটি ঘটেছে, তাও আবার আজ মাহফিলিতে ফেরার পথে। বলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কারা কারা দেখছেন অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবেন। আমরা দুই বন্ধু একসাথে মিলে মিশে থাকতাম, কোনো ঝগড়া পাই আমাদের মাঝে। আমরা কোনোদিনও ঝগড়া করিনি, কোনোদিনও হিংসেমি করিনি। যা করেছি সব সমান সমানে। আমি যদি কিছু খাই ওরা অর্ধেক দিছি, ও যদি কিছু খাই আমার অর্ধেক দিচ্ছে, সব সমান সমান। ও যদি একটু কম পাই বা কেউ যদি একটু বেশি পাই তা নিয়ে কোনো ঝগড়া নেই, কারণ বেশি কম হতেই পারে। একটুখানি কম খালি কোনো কিছু আসছে না, কম খালি কিছু হয় না। আমাদের মাঝে এরকম কোনো ই ছিল না। একদিন শুনতে পাই কি যে আমাদের এই পাশের গ্রামে, দূর দূরে ওই গ্রামটা, ওই গ্রামে হজ মাহফিল হবে। হজ মাহফিলটা আজকে হবে না, হজ মাহফিলটা ঠিক এক সপ্তাহ পর, মানে 7 দিন পরে যে হজ মাহফিলটি হবে। তাই বললাম কি 7 দিন হাতে সময় আছে, এই বাপ মাতারেতে টাকা নেওয়া যায় নাকি, টাকা নিয়ে যদি হজ মাহফিল রাখতে পারি, হজ মাহফিল কিছু কিনে খাবার নেওয়া হজ মাহফিল কিনে আসবানি। তো বাড়ি এসে আব্বারে বললাম, আপু যে হজ মাহফিল এক সপ্তাহ পরে পাশের গ্রামে হবে, তো আমরা যাবো না, আমি যাবো, আমার এখানে টাকা দাও। তো আমার টাকা দিল 200 টাকা। তার আমি 200 টাকাটা গোছায় রেখে দিলাম। পরে বিকেলবেলা গেলাম, তারপরে বন্ধু ছেড়ে যায়, বললাম তোর বাপ মাথায় টাকা দিতে হবে। বললো কি হ্যাঁ আমার টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে আমার। আমিও বললাম কি আমারও তো 200 টাকা দিয়েছে। গাড়ি দুজনে সমান সমান আছে, দুজনে ভালো ভাই ভালো মন্দ খাইয়ে আজ সুইটে চলে আসবো। তবে আমি বন্ধুকে বললাম কি বন্ধু আমরা 3 মানে যাবো না, যাবো সন্ধ্যের পরে, আর ফেরবো রাত 10টার দিকে। তো আমার বন্ধুটা এটা শুনে একটু ভয় পেল। ভাই বললো কি রাত 10টার সময় আসবো, আমরা তো আবার আমি গ্রাম থেকে তো ওই গ্রামটা দূরে গেছি, আবার এই গ্রামে আসতে গেলে আবার জঙ্গল বাঁধবে, আবার বড় জঙ্গল ধান কেটে এইসব বাঁধবে, তো ভয় করছে। আমি বললাম কি কেন বুঝলে ভূত বলে বিশ্বাস করিস নি, এটা আবার ভয় পাচ্ছি কেন? বলছে ভূত বিশ্বাস করি না, কিন্তু ওই যে চোর ডাকাত বা যাই হোক ওরা যদি আসে যদি ধরে, পরে যদি আমাকে তারা যদি কিছু না পায়, যদি আমাদের মাই হলে আমাদের বেশি দেয়, নিজের ভয়তে আমি রাত্রে করছি। কোনো সাহস চাও না, আরও তো কত বন্ধু সাহস পায়নি, তারা কি ভয় পাচ্ছে, চল আমরা ভয় পাবো না। তো আমরা ঠিক 7 দিন পরে হজ মাহফিলটা শুরু হলো। 7 দিন পরে আমরা রেডি হয়ে বেরোলাম হজ মাহফিল দেখতে যাবো। তখন আমরা হজ মাহফিল দেখতে যাবো, সকাল বাজে ওই টাইমই 7টা। আমরা প্রথমে দোকানপাট ঘুরে ঘুরে দেখতেছি যে কিসের দোকান বইছে। কিছু শপের দোকান, ছোটো বাচ্চাদের খেলনার দোকান, লেবুর রসের দোকান, চটপটির দোকান, এরকম বাদামের দোকান, ঝালমুড়ির দোকান, অনেক দোকান বইছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর যেটা পছন্দ আছে সেটা খাচ্ছি। পরে যে জায়গা এই বক্তা ওয়াশ করছে ওই জায়গায় ছিলাম আজ মাহফিল শোনার জন্য। ওই জায়গা প্রায় 2 ঘন্টা মতন থেকে বসে থেকে আজ মাহফিল শুনতেছি। পরে 9টার সময় আমরা আবার ওই থেকে বেরোয় আসছে দোকানপাটেতে, আবার কিছু খাইয়ে আরও মন্দ কিছু খাইয়ে, লেবুর রস খালাম, শরবত খালাম, এইসব খাইয়ে আমরা বাড়ির মধ্যে ফিরতেছি। বাড়ি আসার সময় আমি বন্ধুরা বলতেছি বন্ধু আজকে আজ মাহফিলটাই বেশ মজা হলো, আজ মাহফিল কিন্তু মেলা মজা হলো। আর বন্ধু বললো যে হ্যাঁ এ মজা হলো, ভালোই মজাটা খুবই উপভোগ করলাম। তো চল এখন বেশি কথা না বলে বাড়ির দিকেই ধরে পা দিই, নাহলে আরও লেট হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। এটা একটু ভয় করছি, আমি ওরা সাহস দিচ্ছি। ভয় তো আমার একটু করতেছে, তবে আমি ওরা সাহস দিচ্ছি
তুই বলে ভূত বলে বিশ্বাস করিস না, এখন ভয় পাচ্ছি দেখবি, চল। আমি আসিনি, কোনো ভয় নেই। আমি এখানে ভয় পাচ্ছি না, আরেকজনে করছে যে আমি আসিনি। তারপরে ভয়ে ভয়ে যখন জঙ্গলের কাছে যখন আসলাম, হঠাৎ আমাকে গাটা কিরকম ভারী হয়ে গেল, মনে হচ্ছে গাছের উপরতে আমাকে ঘাড়ের পরে কিছু একটা পড়েছে, অনেক কষ্ট আসছে। কিন্তু তাও আমরা হাঁটে যাচ্ছি, কারণ বাড়িতেও পৌঁছে দিয়ে হবে, মানে সারা রাত কি জঙ্গলের মাঝেই কি শুয়ে থাকবে নাকি। তো যখন জঙ্গলে যখন গভীরে আমি গেলাম, আমি আর আমার বন্ধু, তখন গাটা আরও বেশি বাড়া গেছে, আর চলার শক্তি নেই। বন্ধু তখন বললাম কি, বন্ধু চল এই জায়গায় একটু বসেই যায়। তারে লাইট ছিল তো, লাইট জ্বালাই ওই জায়গায় বসলাম। যখন বসার পরে পরে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার জঙ্গলটা যখন পার হলাম, তখন শরীরটা এরকম একটু হালকা হালকা অনুভব হলো। কিন্তু আমাকে শাড়ির তুলতে মেলা ঠান্ডা হাওয়া ঘুরতেছে, মনে হচ্ছে ঠান্ডা হাওয়া থাকছে। আমরা ভাবতেছি যে মাঠে দইছি, ওই মাঠে তো ঠান্ডা হাওয়া থাকতেই পারে, অতিরিক্ত ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের ভিতর ঢুকে দিয়েছি। তো আমরা হাঁটতে শুরু করেছি, হাঁটতে হাঁটতে ঠান্ডার তলায় কাঁপতেছি, মনে হচ্ছে শীতকাল মেলা কাঁপতেছি। হঠাৎ মাঠের ভিতরে কি যেন একটা আমি দেখতে পাই, আমার চোখ পড়ে যায়। কি যেন একটা মাঠের ভিতরে দাঁড়ায় রয়েছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার রাত দেখা যাচ্ছে না মাঠের ভিতরে। কেউ যে দাঁড়ায় রয়েছে এটা বোঝা যাচ্ছে না, আসলে ওই ব্যক্তিটা মেয়ে নাকি ছেলে নাকি কে, আমাদের গ্রামের কেউ বা কোনো গ্রামের একটা মানুষ নাকি কোনো খাম্বা, এটা বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ দাঁড়ায় রয়েছে এটা বোঝা যাচ্ছে। তো আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এই মাঠের ভিতরে কেজন একটা দাঁড়ায় রয়েছে। বন্ধুগুলো কি কই, তারপর মাঠের দিকে তাকালো, দেখলো কি যে সত্যিও একজন কে দাঁড়ায় রয়েছে। ওই ব্যক্তিটা আমাদের দিকে আগে আসতেছে। আমরা একটু ভয় পেলাম যে কোনো ডাকাত বা খারাপ মানুষের হাতে পড়লাম না তো, একটু বাইরে বাইরে ধরে আসতেছি যাতে উনি আমাকে ধরতে না পারে। ধরে আসার পরে এবার ধর দেখি উনিও আমাকে ভীষণ ভীষণ ধরে ধরে হেঁটে আসতেছে। আমরা তো একটু ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার আমার সাথে ধরে 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 আসতেছে ধীরে। এবার ধর একটু চিন্তা হলো। তারপর হঠাৎ ওই পিতাতে জোরে হাঁটে আমাকে পিছনে চলে আসলো, চলে এসে ওটা আমাকে ডাকতেছে, এই কোরবান আর সঞ্জয় কী করতেছি। মনে আছে আমরা ভাবলাম যে মনে আমাকে মনে হয় চেনে, আমাকে মনে হয় চেনে, তাই মনে আমাকে ডাকতেছে। তো পিছনে ঘুরে তাকালাম, আমরা বললাম যে ভাই আমরা অজমাফিলতে আসতেছি, আপনি কোথা থেকে আসতেছেন? বলতেছে আমিও সে অজমাফিল থেকে আসতেছি, চল সবাই একসাথে বাড়ি যাই। একসাথে আদা শুরু করলাম। বললাম কি আমি করছি যে ভাই আপনার বাড়ি কেন, আপনার তো চিনলাম না। বললাম কি আমার চিনবেন না রে, আমার বাড়ি হতে করে ওই গ্রামে, তবে এখন আমি ওই গ্রামে থাকিনি। আমি বললাম কি কেন, তবে উনি একটা গল্প বলা শুরু করলো। বললো কি আমি তোকে একটা গল্প শুনাই। বহু বছর আগে এই গ্রামে একটা লোক থাকতো, সে লোকটা ছিল খুবই সৎ, মানুষকে সাহায্য করতো, কিন্তু মানুষটাকেও অবিশ্বাস করতো। রাত্রিবেলা সে বাড়ি থাকতো, ধান ক্ষেত ছড়ে যেত, এবং মানুষই ভাবতো যে কোনো খারাপ কাজের সাথে আসে, এমনি খারাপ কাজ করার জন্যই বাইরে আসে। তাই একদিন গ্রামে একটা খারাপ কিছু লইতে গেল যে কোনো মেয়ে নাকি ধর্ষণ হয়েছে। এখন সব দোষটা আসলো ওনার ঘাড়ে, যে উনি নাকি ধর্ষণ করেছে। তারপরে গ্রামবাসীরা ধরে ওরা আশ্রম মতন পিটালো, এত পিটাইছে যে উনি জায়গায় ওই জায়গা মরে গেছে। তারপর থেকে ওই যে বাড়িতে উনি থাকতো ওই জায়গা আর কেউ থাকে না, আর গ্রামে কেউ পাড়া দেয় না। এরপরের থেকে একটা না একটা ক্ষতি গ্রামে হয়েই যাচ্ছিল। কারো ধান ক্রিয়া কাটিয়ে হয়ে যাচ্ছে বা এইসবের ক্ষতি হয়ে যাচ্ছিল। যখন উনি বাইরে থাকতো তখন কিন্তু এইসব কিন্তু করতো না, পরে উনার বাড়ি ফেলানোর পরের থেকে এইসব আসছে। তারপরের থেকে ওনার আত্মারে বলে ওই ধান খেতে বলে দেখা যায়, ধান খেতে এই সে ধান খেতে বলে দেখা যায়। পরে তারপরে উনি বললো কি যে আমি এইদিকে চলে যাবো, তোরা তাই চলে যান। পরে উনি ওইদিকে রাতে শুরু করলো, আমরা যেহেতু এদিকে ঘুরে আবার ওনার দিকে তাকালাম, দেখলাম কি উনি নাই। আমরা তো আবার পরে চলে গেলাম। রাতে ওটা হঠাৎ দিকে সামনে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। এবার আমরা তো রীতিমতো একটু ভয় পেয়ে গেলাম যে সামনে একটা মেয়ে, এই সময় একটা মেয়ে আসবে কি ফেলি এই জায়গা। সে মেয়েটা আমাকে দিকে তাকায় রয়েছে। ওর মুখটা যখন আমরা ভালোভাবে দেখতে পারি তখন আমাদের অবস্থা ওই জায়গায় খারাপ। ও
আপনার সে দেহ থেকে আত্মাটা এখনই বেরোয় যাবে। তো আমরা ভয়তে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু দৌড়াতে পারতেছি না। ওটার আমাকে ধারে আসতেছে, ধারে এসে ওরা বলতেছে আজ তো আমি এই জায়গায় খেয়ে ফেলবো, কাজ আছে বসে হয়ে খাবো। হঠাৎ দেখি ওই পিতাটা কী করে যেন সামনে চলে আসলো, মানে অদৃশ্য, কোনো দিক টাইটেও আসতে দেখলাম না। কীভাবে যেন উপর থেকে এসে মাটিতে পড়লো। এটা বললো কীভাবে গায়ে হাত দিবে নিয়ে, হাত দিয়ে তাই তোর খবর আছে, তুই সরে যা, আমি আজ কবের খাবো। তারপরে ওই পিতাদা আর ওই মেয়েটার মারামারি সরে গেল, কিন্তু পিতাদার মুখে দিয়ে তাকায় দেখি পিতাটা পুরো পরিবর্তন হয়ে গেছে, খুবই ভয়ানক চেহারা। পরে ওইটা আমরা দৌড় হয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে সব কিছু মারে ফিরে বললাম। এটার মা বললো যে আমি তোকে এই গল্পটাই শুনতে চাচ্ছিলাম, সেই পিতাদারে তোরা দেখছি, ওই পিতাদা ভালো মানুষ। ওই পিতাদা হলো হাত কাজ সইটা তো রাত্রিবেলা বেরোয়, কিন্তু মানুষ খারাপ ভেবে আরে মারে ফেলাইছে পিঠে। আমি বললাম কি মা, এই গল্পটা উনি নিজেই বলেছিল, সেটি বলিস তোকে। ওই পিতাদা আমাকে কোনো ক্ষতি করে নাই, ওই মাথার থেকে আমাকে দিকে আইছিল, কিন্তু মা একটা পেট নিয়ে আইছিল আমাকে সামনে, সে পেট নিয়ে তো উনি আমাকে বাঁচাইছে, পেটনির সাথে উনি যুদ্ধ হয়েছে। তো উনি খুব ভালো মানুষ ছিল রে, ওনার সাথে দেখা হয়ে তোদের প্রাণটা বাইসে গেছে, নাহলে তোদের ওই জায়গায় আজকে মরবে। তো এরপরে শোনার পরে আমরা রাত্রিবেলা বাইরে বেরোই না, পরে যাই 7 দিন ধরে জ্বরে পড়েছিলাম, এরপরে সুস্থ হইলাম। সুস্থ হয়ে আগের মতন আর সেদিনই মানে কোনো জায়গায় যাই, রাত্রিবেলা যাইনি। দর্শক বন্ধুরা, আজকের গল্প যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যদি নাম বলতে বা কোনো জায়গাতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের ভূতের ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনাদের